সামনের দিনে যে বাজেটটা আমরা পেশ করব 20 তারিখে, সেইটাকে মাথায় রেখে আমরা আজকে একটা উত্তরবঙ্গে ভেরিয়াস স্টেক হোল্ডার্সের সঙ্গে তাদের মতামত জানতে একটা মিটিং ডেকেছিলাম। এই ধরনের মিটিং আমরা একটা ছোট মিটিং কলকাতায় করেছিলাম, এটা হচ্ছে দ্বিতীয় উত্তরবঙ্গে, এবং সামনের দিনে এই সামনের সপ্তাহে দুর্গাপুরে একটি মিটিং এরকম হবে। আমরা বাজেট পেশ করতে চাই সব মানুষের এবং বিভিন্ন সংস্থা, বিভিন্ন শিল্প, অন্য ধরনের প্রফেশনাল গোষ্ঠী, তাদের মতামত, তারা কি চায়, তাদের সমস্যাটা কি, সব যে সমাধান করতে পারবো তা না, কিন্তু একবার নিজেদের সচেতন হয়ে থাকা উচিত যে এইগুলো হচ্ছে সমস্যা, মানুষ এই ধরনের বাজেট একটা চায়। তো আজকে যেটা শিলিগুড়িতে করলাম, এখানে কুচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, বিভিন্ন মালদা, সব এলাকা থেকেই বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এসেছিল। চা নিয়ে অনেকে কথা বলেছিলেন, জিএসটির অনেক সমস্যা নিয়ে কথা বলেছিলেন, মালদার আম নিয়ে কিছু বলেছিলেন, ট্যুরিজমটা ছিল একটা বড় বিষয়, আর পরিকাঠামো। তো সব বিষয়টা আমরা শুনলাম। সব বিষয় যে আমরা কিছু কিছুর সমাধান হয়তো রাজ্য স্তরে হবে না, সেটা কেন্দ্রীয় স্তরে হবে। তো আমরা নিশ্চয়ই এইটুকু প্রতিশ্রুতি দিয়েছি যে কিছু কিছু ডিমান্ডগুলো আমরা আমাদের পক্ষে, যে সে নিশ্চিত নর্থ বেঙ্গলে হোক বা অন্য কোনো আমাদের মন্ত্রিসভার কোনো সদস্য, আমরা নিশ্চয়ই ওটা দিল্লিতে পেশ করব। বিশেষ করে জিএসটি বিষয়টা, যেটা নিয়ে আজকে অনেকে করেছিল একটা বড় ডিমান্ড। আমি একটা উদাহরণ দিচ্ছি, যে অনেকে বলেছিল যে উত্তরবঙ্গে, আমি ধরে নিচ্ছি ওনারা বলছিল শিলিগুড়িতে একটা জিএসটির অ্যাপেলেট ট্রাইব্যুনাল, তার একটা সংস্থা থাকা উচিত। কেন সবাই, এটা একটা প্র্যাকটিক্যাল না, সবাই মিলে কোনো সমস্যা হলে কলকাতায় যাবে, তো এটা শিলিগুড়িতে তাদের এই ধরনের ডোর স্টেপ গভর্নেন্স একটা করা, এটা আশা করি আমরা সামনের দিনে নির্মলা সীতারামনের সঙ্গে এটা নিয়ে কথা বলবো। এবং এটা আমি ব্যক্তিগত স্তরে আমি মনে করি এটা খুব ন্যায্য একটা দাবি। মানে উত্তরবঙ্গ থেকে একটা বড় পরিমাণে এখানে জিএসটি দেয়া হয়, তো সেই কারণে যদি সমস্যা হয় তার সমাধানটাও এখানেই হয়ে যাওয়া উচিত, মোটামুটি সিম্পল লজিক। আর নিষেধ তুই বল, মোটামুটি এইটাই। তুমি কিছু না না, কি দেখো, অনেকে অনেক ধরনের সমস্যা, এই সমস্যাগুলো আপনারাও জানেন কি সমস্যা, কি ধরনের। ডুয়ার্সে একরকম সমস্যা, দার্জিলিং এ একরকম সমস্যা, মার্কেটিং এর এক ধরনের সমস্যা আছে। সে চাটা হয়তো বাজেটের মধ্যে তা থাকবে না, সেটা চার সঙ্গে টি বোর্ড, তার ছাড়া কেন্দ্রীয় মন্ত্রিসভার কারণকে যারা এখন কি টেক্সটাইল মিনিস্ট্রি ওটা পড়ে, তাদের সঙ্গে আমরা নিশ্চয়ই কোনোভাবে আমরা কথাবার্তা বলবো। দেখুন, ডাবল ইঞ্জিন সরকার বলছে, এর আগে কেন্দ্র আর রাজ্যর মধ্যে একটা পার্মানেন্ট বিবাদ ছিল, পায়ে পা দিয়ে লোকে ঝগড়া করত। সেই পরিবেশ থেকে আমরা এখন একটা অন্যদিকে যাচ্ছি, যেখানে আমরা কথাবার্তা, সমস্যা থাকবে, সমস্যা তো একটা এটা তো একটা অস্বাভাবিক কিছু না, সমস্যা অনেক থাকবে, সেগুলোকে কিভাবে সমাধান করা যায়, সবসময় ঝগড়া না করে কথাবার্তা বলে সমাধান করতে হবে। আমি ডিটেলস
বাজেটের ডিটেলস নিয়ে আপনারাও জানবেন যে বাজেটের ডিটেলস নিয়ে আমি কিছু বলবো না, সেটা বাজেটে দেখবেন। আমরা এখন মানুষের কাছে জাস্ট একটা কনসালটেশন করতে চাইছি যে তারা কি মনে করে, তাদের মতে কি ধরনের বাজেট হওয়া উচিত। একটা অভিযোগ বারবার করে উঠে আসছে যে গত বাজেটে দেখা গিয়েছে মাদ্রাসার বাজেটের থেকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট কম। তো এই বছর কি এই জিনিসগুলোকে খতিয়ে দেখা হবে? দেখুন, আপনি যদি আগেকার বাজেট বা আগেকার অর্থ বিভাগ কিভাবে চলতো, আমরাও জানি যে আগে হয়তো বাজেট, আমরা এখন মানুষের সঙ্গে কথা বলে বাজেট বানাচ্ছি। আমি শুনেছিলাম আগে আগে বাজেট তৈরি হতো ট্রেডমিলে। তো এটা একটা আলাদা ভাবে আমাদের সরকারের নীতি, আমাদের সরকারের উদ্দেশ্য আলাদা। আমরা এটাকে ক্যাজুয়াল ভাবে জিনিসটাকে দেখছি না, এটা একটা সিরিয়াস প্রশাসনিক এক্সারসাইজ। আমরা এটাকে 8 মাসের বাজেট এটা সামনের দিনে হতে চলেছে, এটা পুরো ফুল ইয়ার না, আপনারা জানেন। তাছাড়া আমরা কি ধরনের তহবিল উত্তরাধিকারী সূত্রে পেয়েছি সেটার কথাও আপনারা সবাই সচেতন, সারা পশ্চিমবঙ্গের মানুষও সচেতন। সেইগুলো মনে রেখে আমরা একটা বাজেট আনবো। সে বাজেটটা একদিকে আমাদের দিশাটা কি, কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাব সামনের দিনে, তার একটা উদাহরণ পাবেন, একটা ছবি দেখে ওটা প্রিন্ট করুন। আপনি তো জানেন কি পেয়েছে, এটা তো আমরা হয়তো বিস্তারিত ভাবে এটা বলেও দিয়ে দেবো যে হয়তো কোনোভাবে, কিন্তু এটা তো লুকোনো যায় না। আর আমরা মিথ্যে আমরা বলতে পারি না এটা 5 তলা বাড়ি যখন 1 তলাও তৈরি হয়নি। ডবল ইঞ্জিনের সরকারে এখানে আমাদের এখানে শিল্পের না না, বলুন বলুন, একজন বলুন প্লিজ। আমি পরিমাণটা ঠিক জানি না, না না ওনারাও জানে না, কিন্তু আপনারা জানেন একটা চা থেকে এত বড় একটা মার্কেট, এটা বড় একটা ট্রেডিং সেন্টার শিলিগুড়ি, এটা নর্থ ইস্টের একদম এন্ট্রি পয়েন্ট। এটার গুরুত্বটা আমরা কতটা দিচ্ছি সেটা বুঝতে পারছেন যখন বুলেট ট্রেন, যে সামনের দিনে পশ্চিমবঙ্গে প্রথম যে বুলেট ট্রেনটা আমরা যে ঘোষণা করেছি ওটা শুরু হবে শিলিগুড়ি থেকে। তার মানে উত্তরবঙ্গের যে গুরুত্বটা এই সরকার কতটা দিচ্ছে সেটা আপনারা এর থেকেই অনুমান করুন। উত্তরবঙ্গের জন্য যে অর্থ আগে বরাদ্দ করা হতো সেই অর্থ কি এখন কি বর্তমানে যে বাজেট আসবে তাতে কি? আমি ডিটেলস কিছুই বলছি না এখন, আমি বলবো যে উত্তরবঙ্গ আগে মনে করতো তারা বঞ্চিত, তারা নেগলেক্টেড। আশা করি সামনের দিনে এই ধারণাটা আমরা মুছে ফেলতে পারবো। উত্তরবঙ্গের অর্থনীতিকে বুস্টার এবং এখানে শিল্প স্থাপনের জন্য একটা দাবি দীর্ঘদিন থেকে আছে যে নর্থ ইস্টের অন্যান্য স্টেটগুলো যে কর ছাড়ের সুবিধা পায় সেটাতে নর্থ বেঙ্গলকে ইনক্লুড করা হবে, সেটা নিয়ে কি কেন্দ্রের সঙ্গে কথা বলা বা কিছু? এই দাবিটা অনেকেই বলেছে, পেশ করেছিল। এখন কিরম ভাবে এটা সামনের দিনে আমরা কিভাবে এগোবো বা কেন্দ্রের সঙ্গে কিভাবে এটা নিয়ে কথা বলবো, এটা নিয়ে আমরা চিন্তা করবো। এটা তো আমি একলা বলতে পারি না। শুনলাম উত্তরবঙ্গে কি শিল্পের পরিবেশটা তাহলে পাওয়া যাবে পরে? দেখুন, আমরা সারা পশ্চিমবঙ্গে একটা পরিবেশ তৈরি করতে চাই যেখানে ব্যবসা, শিল্প আর বা যে ধরনের সংস্থা ইনক্লুডিং শিক্ষা, তার একটা গুরুত্বটা লোকে বোঝে। সরকার সেটা মানুষের কাছে এই বার্তাটা নিয়ে যেতে চায় যে আমরা প্রো বিজনেস সরকার, একটা বিজনেস ফ্রেন্ডলি একটা সরকার। আর বিজনেস বা ব্যবসা ঠিকমতো ভাবে হলেই সামনের দিনে সমাজটাও সুস্থ হবে, অর্থনীতিটাও একটা উন্নতির দিকে যাবে। আর পশ্চিমবঙ্গ অন্য অন্য রাজ্যের তুলনায় যেমন ভাবে পিছিয়ে পড়েছিল
আমরা আবার আমাদের নিজেদের জায়গাটা ফেরত পাবো। আপনি কোন খাতে বরাদ্দ তথা বৃদ্ধি বাড়াতে চাইছেন উত্তরবঙ্গে? আমি এখন ডিটেলসে যাব না। আচ্ছা দাদা, বলছিলাম কি যে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে প্রচুর তেল মিল ছিল, প্রায় 450-500 তেল মিল, ডাল মিল, চালকল, অনেকগুলো প্রায় সবকটাই বন্ধ হয়ে গেছে, কারণ পূর্বতন রাজ্য সরকারের অসুবিধার জন্য এটা এমনটা কিন্তু অভিযোগ। তো এটা নিয়ে কি কিছু ভাবছেন? না, সব জিনিসেই ভাবতে হবে। যেখানে মানুষের মাস্তানি, হুজ্জতি, তোলাবাজি করে সংস্থা নষ্ট হয়ে গেছিল, সেই জায়গাটায় ঠিকমতো পরিবেশ ফিরিয়ে আনতেই হবে। এটা উত্তর উত্তর দক্ষিণ দিনাজপুর হোক কি মালদা হোক বা যে কোনো জায়গায় হোক। আর কিছু তুমি কিছু বলবে? আজকে মিটিং এ যারা উপস্থিত ছিলেন আর কি, তারা কি শুধু ব্যবসায়ী সংগঠন না শিল্প সব রকমের ছিল। আমি বলে দিচ্ছি, এটা আজকে যেহেতু আমাদের প্রি বাজেট একটা মিটিং ছিল, এবং বিশেষ করে যারা মানে চেম্বার অফ কমার্স এখানটা, যেমন শিলিগুড়িতে সিআইআই, আইসিসি, ক্রেডাই, ফসিন, লঘু উদ্যোগ ভারতী, এরকমই বেশ কিছু অন্যান্য জেলা, যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, সেই সমস্ত জেলাতে যারা এই ধরনের বিজনেস কমিটি থেকে আছেন তারাই এসছেন, এবং ট্রেডার্স যারা রয়েছেন তারাই এসছেন, এবং তাদের বিভিন্ন সাজেশন, এবং তারা সবাই খুশি হয়েছেন যে এই বিগত 15 বছর ধরে এই ধরনের কোনো বাজেটের আগে আমাদের মতামত না, সেটা কোনোদিনই হয়নি। তো তারা সবাই সেই ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, ধন্যবাদ দিয়েছেন। তো আমরা যে উত্তরবঙ্গকে প্রাধান্য দিতে চাই বা মানুষের মতামতকে যে প্রাধান্য দিতে চাই, সেটা বারবার এখানটা আমরা দেখতে পেয়েছি। উত্তরকন্যায় এর আগে শুধুমাত্র একটা মানে মুখ্যমন্ত্রী কখন আসতেন, কেউ অন্য কোনো মন্ত্রী আসতো কিনা কেউ জানতেই পারতো না। তো এখন এই আমাদের সরকার আসার পরের থেকে এখানটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এখানটাতে বন্যার প্রাক মুহূর্তের একটা আমাদের এখানে মিটিং হয়েছে, সমস্ত জেলার থেকে আধিকারিকরা ছিলেন এবং এমএলএরা ছিলেন, এমপিরা ছিলেন। তো স্বাভাবিকভাবে আমরা উত্তরবঙ্গকে প্রাধান্য দিতে চাই। আজকে মাননীয় অর্থমন্ত্রী তিনি এখানটা এসছেন, বাজেটের আগে এই উত্তরবঙ্গের মানুষের সব অধিকারীরাও এসেছেন, এবং পুরো আমাদের যারা সেক্রেটারি লেভেল থেকে শুরু করে আমাদের ফিনান্স অফিসার যারা যারা রয়েছেন নবান্নের থেকে, সবাই আজকে প্রায় চলে এসেছেন। তো স্বাভাবিকভাবে আমরা যে গুরুত্ব দিচ্ছি উত্তরবঙ্গকে, আগামী দিনে বাজেটে, যেহেতু এই বাজেটটা পুরোপুরি 1 বছরের জন্য নয়, মাত্র 8 মাসের জন্য বাজেট, তো নিশ্চিতভাবে তারপরেও উত্তরবঙ্গের যে অনুন্নয়ন এতদিন ধরে ছিল, যে বঞ্চনা এতদিন ধরে ছিল, সেটাকে কি করে প্রশমিত করা যায়, তার জন্য কি করা যায়। তো মাননীয় অর্থমন্ত্রী এখন তো কিছু বলবেন না, বাজেটে তার ফল আপনারা দেখতে পাবেন। আমরা আশা করি আমরা উত্তরবঙ্গের মানুষরা এতদিন ধরে যে দাবি দেওয়া আমাদের ছিল, নিশ্চিতভাবে সেটা কিছু না কিছু লাভ হবে। আচ্ছা,